আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই মনে করেন যে সৌদিতে আসলে হয়তো খুব টাকা ইনকাম করা যায়। আবার অনেকেই এটাও মনে করে যে সৌদিতে যারা আছে, যারা সৌদির নাগরিক, তারা হয়তো অনেক ধনী। তারা যে অনেক ধনী এটার একটা একটা বড় আলামত দেখেন। আমি এই যে আমার মসজিদের সামনে বসে আছি। তা আমার এক মুসল্লি এসে বলতেছে, তুমি তো বসেই থাকো, তো তুমি একটা কাম করো, আমি তোমারে একটা ব্যবসা ধরাই দেই, নামাজের পরে তুমি মসজিদের সামনে বসে বিক্রি করবা, আমি তোমার পদ্ধতিও দেখাই দেবো, আর তুমি যা বিক্রি করবা এর 3 ভাগ আমার, 1 ভাগ তোমার। তো ব্যবসাটা কি? তা আমার ইচ্ছা নাই, কারণ সমস্যা আছে। তো সে আমারে একটা ব্যবসা ধরাই দিছে। ব্যবসার আইটেমগুলো দেখেন, এই হইল ব্যবসার আইটেম। এখানে আছে বরফ, লেবু, তারপরে হইল 7 আপ, তারপর রুয়াবজা, আর এখানে এই যে এটা একটা মানে কি পুদিনা পাতার মতোই, কি পাতা সেটা আমি জানি না, ঠিক আছে। এই হইল ব্যবসা। সে একটু পরপর ফোন দেয়, ফোন দিয়ে বলে বিক্রি হয়েছে। ওরে এখন মানে আমি যে মানে এটা করবো না সেটা বুঝতে পারছে। তো সে বলতেছে, আমার লোভ দেখাইতেছে আর কি, যে আজকে যা বিক্রি হইব সব তোমার, এরপরের দিন থেকে যা বিক্রি হইব সেটা মানে পার্সেন্টেজ। মানে লোভ জিনিসটা যে আসলে খারাপ, এটা আপনি যদি মানে নিজের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাইলে দেখবেন যে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে গেছেন। কারণ সৌদিতে বেশিরভাগ মানুষই অবৈধ। এখন আপনি যদি লোভ করেন, তাই লোভ যদি এমন হয় যে এখন আমি তার লোভের ফাঁদে পা দিলাম, আমি আজকে বিক্রি করি বা না করি, মাগরিব পর্যন্ত এখানে বসে থাকবো, তারপরে ওর জিনিস ওরে দিয়ে দিব, বলবো যে আসার পরে আমার কাজ আছে, আমার এগুলো সম্ভব না। কারণ আমি যদি 2 টাকার লাভ করতে যাই 10 টাকার বিপদে পড়ি, তাইলে আমার এই 2 টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? এই জন্য লোভ জিনিসটা বহুত খারাপ। যারা সৌদিতে আছেন কখনো লোভ করবেন না। যারা বিশেষ করে বাড়ির কাজকাম করেন বা কফিলের আন্ডারে কাজ করেন, কফিলের হাউস ড্রাইভার যারা, এদেরকে দেখবেন যে আপনি সৌদি আসার পরে আপনি যত ভালো হন না কেন, যত বিশ্বস্ত মানুষ হন না কেন, সৌদিরা প্রথম আপনাকে অনেক লোভ দেখাইবো, অনেক কিছু দিতে চাইবো। আপনার মানে মোট কথা তারা যাচাই করতে থাকবো, অনেক যাচাই করব। যাচাই করার পরে 5-6 মাস যেভাবে যাচাই করতে করতে যখন দেখবো যে না আসলে লোকটা বিশ্বস্ত, তারপরে গিয়ে সে কী করবো, আপনারে মানে বিশ্বাস করা শুরু করব। এর আগে সে আপনার বিশ্বাস করবো না। আপনার এমন অনেক বড় বড় জিনিস দিয়ে রাখবো, আপনি সে মোবাইল ফালায় রাখবো, আপনার সামনে টাকা ফালায় রাখবো, আপনার মানে আপনি এটার প্রতি আকৃষ্ট হন কিনা, আপনার মধ্যে লোভ আছে কিনা, এটা যাচাই করব। এই জন্য যারা সৌদিতে আছেন, বিশেষ করে হাউস ড্রাইভার মালিকরা, কফিলরা অনেক লোভ দেখাইবো, সেই লোভের ফাঁদে পা দিবেন না, বাংলাদেশের বদনাম করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।